বৃষ্টি ছাড়া যেমন রংধনু আশা করা বোকামি, তেমনি দুঃখ না থাকলে সুখের অনুভূতিও পাওয়া যেত না। দুঃখ আছে বলেই সুখের সময়টুকু মধুর হয়ে থাকে। আমি থাকবো না, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। পৃথিবীটা সারা জীবন না থাকারই জায়গা। এক সময় সবাইকে যেতে হবে, শুধু সময়ের অপেক্ষা। অবাক পৃথিবীতে বাস করি আমরা, যদিও বা ভালোবাসার কথা বলার মতো দুই একজন মানুষ আছে, কিন্তু তা বোঝার মতো কেউ নেই। হাজার কষ্টের মাঝেও যদি কেউ তার মানুষকে মনে রাখতে পারে, তাহলে সে মানুষটি তাকে সত্যিকার অর্থে ভালোবাসে, তাকে কখনো ভুলতে পারে না। নিজেকে প্রমাণ করার জন্য সবসময় চিৎকার করার প্রয়োজন হয় না, কখনো কখনো চুপ থেকেও প্রমাণ করা যায়। যে আপনাকে স্মরণে রাখতে এত কিছু দিয়েছে, তাকে ভুলে যাওয়া খুব কঠিন। প্রতিটি হৃদয়ে একটি ব্যথা আছে, কেবল এটি প্রকাশের উপায় আলাদা। মূর্খরা এটিকে চোখে আড়াল করে, অন্যদিকে বুদ্ধিমানরা তাদের হাসির মাধ্যমে গোপন করে। লোকেরা যখন আপনার থেকে দূরে যেতে পারে, তাদের চলতে দিন। আপনার ভাগ্য কখনো ছেড়ে যাওয়া কারোর সাথে আবদ্ধ হয় না। লোকেরা সহজেই দূরে চলে যায়, তবে তারা তাদের স্মৃতি আমাদের জন্য চিরতরে ছেড়ে দেয়। সবচেয়ে বেদনাদায়ক বিদায় হলো সেগুলি যা কখনো বলা হয়নি এবং কখনো ব্যাখ্যা করা হয়নি। সবার কাছে সবসময় গুরুত্ব পাওয়া বোকামির মতো চিন্তা ভাবনা। কোনো সময় তোমাকে যার যতটুকু প্রয়োজন ততটুকুই গুরুত্ব দেবে। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে বা অনেক কিছু পাওয়ার থাকে, কিন্তু সব কিছু কি পাওয়া যায়? যায় না। তাই যা কিছু পাওয়া যায় তার মাঝে না পাওয়ার কষ্টকে আড়াল করে রাখতে হয়। হাসি কি সবসময় সুখের অনুভূতি বোঝায়? কখনোই না। মাঝে মাঝে আপনি কতটা বেদনা লুকাতে পারেন সেটাও প্রকাশ করে। এটা খুবই দুঃখজনক যখন একজন খুব বেশি আঘাত পায় এবং অবশেষে সে বলতে বাধ্য হয়, আমি এটির সাথে অভ্যস্ত। কখনো কখনো একা থাকা ভালো, কারণ কেউ আপনাকে আঘাত করতে পারে না। সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে, সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে, আপনজন বদলে যায় সময়ের সঙ্গে। কষ্ট হলো না চাওয়া সত্ত্বেও ভালোবাসার মানুষটাকে যেতে দেয়া। ভালোবাসা শুধুই কাছে পাওয়াকে নয়, বরং তার চলে যাওয়ার কষ্টকে বুকে ধারণ করাকেও বোঝায়। কষ্ট তো সবাই দেবে, কিন্তু তারই মাঝে তোমাকে এমন কাউকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারো। কষ্ট চিরস্থায়ীভাবে থাকার কোনো জায়গা নয়, বরং এটা জীবনের একটি টানেলের মতো, যা আপনাকে অনেকবারই অতিক্রম করতে হবে। কষ্ট দুর্বলতা এবং চিহ্ন নয়, ইহা সর্বদাই থাকে এবং কখনো শেষ হয় না। কষ্ট মূলত দুটো জিনিসে, এক কিছু হারাতে, দুই জীবনকে সেখান থেকে নতুন করে শুরু করতে। কষ্ট হলো সমুদ্রের মতো, এটা সর্বদাই প্রবাহিত হতে থাকে। কখনো এটা আসে শান্ত পানির মতো, আবার কখনো সাইক্লোনের মতো ঝড় নিয়ে।